প্রথমেই বলি যে কর্মসূচিটা কিন্তু এবার একটা অভূতপূর্ব কর্মসূচি হতে চলেছে। এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী, তাদের মধ্যে একটা অভূতপূর্ব জোট তৈরি হয়েছে এবং সেই জোটের পক্ষ থেকে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিটা হবে 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি। শুরু হবে বেলা 12:30টার সময়। জমায়েতের স্থান হচ্ছে মেট্রো চ্যানেল ধর্মতলা। সেখান থেকে মিছিল যাবে হাজরা মোড় পেরিয়ে কালীঘাট পর্যন্ত। এবার সেখানে আয়োজকের দায়িত্বে আছেন সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ, এবং বলতে পারেন যে আপামর কর্মচারীরাই উদ্যোগ নিয়ে এটা করছেন। এই পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া যেমন আসে সেরকমভাবে কর্মচারীরাও প্রতিক্রিয়া দেখাচ্ছেন আর কি। চলমান আন্দোলনের এটাই মজা। যেহেতু দেওয়ালে পিঠ থেকে গেছে, সুপ্রিম কোর্টের রায় আসার পরেও সরকার সেটাকে কমপ্লাই করছে না, কর্মচারীরাও বুঝে নিয়েছেন যে আর বিভেদ নয়, নিজেদের মধ্যে অভূতপূর্ব ঐক্য তৈরি করতে না পারলে এই ভূতের সরকারকে অন্তত জব্দ করা যাবে না। সেই জায়গা থেকে এই লড়াই চলছে। এর আগেও দেখা গেছে যে প্রতিবার আপনারা এর আগে কালীঘাটে আপনারা অভিযান করেছিলেন, তখন দেখা গেছে আপনাদের অনুমতি দিতে হয়েছিল আদালত থেকে, এবং সেটা একটা অভিনব ছিল, আমরা দেখেছিলাম সেই সময়। আজ আবারও ফের পুলিশের পক্ষ থেকে তো বাধা আসবে, কারণ যখন আপনারা নবান্ন অভিযান করেছিলেন বা কালীঘাট অভিযান করেছিলেন বহুবার বাধার সম্মুখীন হচ্ছে, এবারে তো বাধার সম্মুখীন হবেই। বাধা নিয়েই তো আমাদের প্রতি মুহূর্তে চলা। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে 11 সালের পর থেকে কর্মচারীদের প্রতিদিনের দৈনন্দিন যে জীবনযাপন সেটাই তো বাধার সম্মুখীন। সুতরাং আন্দোলন করতে গেলে, আমার মৌলিক অধিকার প্রয়োগ করতে গেলে সেখানে বাধা আসবে, সে তো খুব স্বাভাবিক। কিন্তু সেই বাধাকে অতিক্রম করেই আমরা কালীঘাট পর্যন্ত যাব, এই বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এবং পুলিশের কাছে আবেদন করা হবে। আমরা অনুমতির অপেক্ষা করি না, আমরা তাদেরকে ইনফরমেশন দেব। এটা হচ্ছে ইনফরমেশন দেওয়ার জন্য, অনুমতি চাওয়ার জন্য নয়। যে তারা অনুমতি দেবেন তারপরে আমরা পথে নামবো, সেই ব্যাপারটা নয়। আর ওই আগের যে আন্দোলনের কথা বললেন, যে হরিশ্চন্দ্রের যে স্ট্রিট দিয়ে যে মিছিল হয়েছিল, তার জায়গাটা হচ্ছে যে সেখানে তার আগে কোনোদিন মানুষকে ঢুকতে দিত না। সেখানে সেই রাস্তা দিয়ে প্রথম আমরা কোনো প্রতিবাদ মিছিল নিয়ে গেছি। সুতরাং আদালতের অনুমতি নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আবার ওই রাস্তা দিয়ে যায়, তখন প্রয়োজন যদি পড়ে আবার আদালতের দ্বারস্থ হব। কিন্তু আপাতত এই যে আজকের কর্মসূচি ঘোষণা হলো, তার জন্য আদালতের কাছে আমরা যাচ্ছি না, বা তার জন্য পুলিশ অনুমতি দেবে কিনা তারও ভরসা করছি না। আমরা চাইবো তো তাই। মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে মুখ্যমন্ত্রী বলবো নাকি দলীয় সভানেত্রী বলবো, সেটাকে বুঝতে হবে। আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে, আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। কারণ যে মানুষ মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নবান্ন থেকে বলতে পারেন যে ওটা সাবজুডিস ম্যাটার, অবশ্য নবান্ন থেকে বলেনি, কোনো একটা স্টুডিওতে বোধহয় কালীঘাটে বসেই সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যে সাবজুডিস ম্যাটার, সেটাকে আসলে বলার এগুলো ভাষা নেই। বলতে গেলে স্বাধীনতা বজায় রেখে বলাটা মুশকিল। আমরা চাইবো যে আমাদের প্রতিবাদপত্র পৌঁছাক, তবে সেই দিন যে পরিমাণ কর্মচারী, শিক্ষকরা এবং পেনশনাররা নামবেন, সেটাই প্রতিবাদের জন্য যথেষ্ট হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।